নমস্কার বন্ধুরা, আজ আবার একটি সবজি বা ফল নিয়ে চলে এসেছি। সেটি হচ্ছে এই টমেটো। এই টমেটোর আজকের বিষয় হচ্ছে সবচেয়ে মানুষের স্বাস্থ্যের জন্য কোনটা উপকারী, কাঁচা টমেটো না পাকা টমেটো, সেটি বলবো আজকে। তবে মানুষের স্বাস্থ্যের জন্যে পাকা টমেটো হচ্ছে সব থেকে বেশি উপকারী। কারণ কি জানেন, কাঁচা টমেটো মোটেও খাওয়া ভালো নয়। কারণ হচ্ছে টমেটোতে লাইসোপিন নামে এক অ্যান্টিঅক্সিডেন্ট টি থাকে, যা সহজে হজম হতে চায় না, সেটি শরীরের মধ্যে থেকে যায়। চিকিৎসকদের মতে তাই টমেটো থাকা লাইপোসিন অত্যন্ত সামান্য পরিমাণে শরীরের জন্য হজম হয়, বাকিটা শরীরে জমা হয়ে থাকে। এটি নানা ধরনের হজমের শক্তির ক্ষতি করে এবং শরীরে নানা ধরনের জটিলতার সৃষ্টি করে। তাই পাকা টমেটো খাওয়া ভালো, কাঁচা টমেটো একেবারে খাওয়া ভালো নয়। তাই নিয়ে আজকের ভিডিও। যারা আজকে আমার চ্যানেলে নতুন এসছেন তারা একটি সাবস্ক্রাইব করে রাখুন, সবার আগে সর্বপ্রথম আমাদের ভিডিও পেয়ে যাবেন। চলুন এবার বলি সেই পাকা টমেটোর কী গুণ। হালে কিছু গবেষণায় এখন বর্তমানে দেখা যাচ্ছে যে কাঁচা টমেটো খাওয়া মোটেও ভালো নয়। কারণ কাঁচা টমেটোয় লাইপোসোপিন নামে এক অ্যান্টিঅক্সিডেন্ট টি থাকে, তা সহজে হজম হতে চায় না। চিকিৎসকদের মতে টমেটোতে থাকা লাইপোসিন অত্যন্ত সামান্য পরিমাণে শরীরে হজম করাতে পারে, বাকিটা শরীরে জমা হয় এবং নানা ধরনের জটিলতার সৃষ্টি হয়। তাই বলা হয় পাকা টমেটো খেতে কাঁচা টমেটোর থেকে পাকা টমেটো বেশি উপকারী। এই টমেটো খুবই সুস্বাদু পুষ্টিকর সবজি। এই টমেটো ব্যবহার করে না এমন লোক পাওয়া যাবে না। বাংলাদেশে এই টমেটোকে বিলাতি বেগুন নামেও পরিচিত। টমেটো একটি শীতকালীন সবজি হলেও এখন সারা বছর টমেটো পাওয়া যায়। পাকা অবস্থায় টমেটো যদি খান তার পুষ্টিগুণ সব থেকে বেশি পাওয়া যায়। এই টমেটো পাকা অবস্থায় খেলে হার্টের জন্য ভালো। হার্ট অ্যাটাক, স্ট্রোকের মতো হৃদরোগ ঝুঁকি অনেক কমে যায়। ক্যান্সারের ঝুঁকি কমায়। প্রোস্টেট ক্যান্সার, ফুসফুস, পেটের ক্যান্সার রুখে দিতে সক্ষম হয় এই পাকা টমেটো খাওয়ার ফলে। ত্বকের খেয়াল রাখে এই পাকা টমেটো। দৃষ্টিশক্তি উন্নতি করতে আপনাকে সাহায্য করবে এই পাকা টমেটো। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতেও সাহায্য করে এই পাকা টমেটো। ওজন কমাতেও সাহায্য করবে আপনাকে। আজকাল ওজন নিয়ে সকলে খুব চিন্তিত, সেই জন্য সেই ওজনকে সাহায্য করে এই পাকা টমেটো। চীনে একটি সমীক্ষা অনুসারে টমেটোর রস শরীরের ওজন চর্বি কমানোর উল্লেখযোগ্য কমাতে সক্ষম দেখা গেছে। চীনের একটি সমীক্ষায় বলা হয়েছে। অ্যান্টিঅক্সিডেন্ট একটি বড় উৎস হওয়া ছাড়াও টমেটোতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, এতে ক্যালোরি কম থাকে। অতএব এই ক্যালোরি গ্রহণ কমায়, তার ফলে ওজন হ্রাসে সাহায্য করে এই পাকা টমেটো। এই পাকা টমেটো খাওয়ার ফলে রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে আপনাকে সাহায্য করবে। টমেটোতে প্রচুর পরিমাণে লাইকোপিন রয়েছে, যা রক্তচাপকে স্বাভাবিক মাত্রায় নামিয়ে আনতে পারে। এই লাইকোপিন উন্নত করতে, রক্তচাপ কমাতে সাহায্য করতে পারে। টমেটোতে প্রচুর পরিমাণে পটাশিয়ামও রয়েছে, একটি খনিজ যা উচ্চ রক্তচাপ কমাতেও সাহায্য করবে। হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করবে আপনাকে এই পাকা টমেটো। এই লাইকোপিন হলো টমেটোতে আপনার হার্টের স্বাস্থ্যকে ধরে রাখতে সাহায্য করে। এই টমেটোতে উপস্থিত অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্টগুলির সাথে ভালো কাজ করে, যেমন ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন ই। আপনার মূল্যবানের সঙ্গে আপনাকে সাহায্য করবে খারাপ কোলেস্ট্রল এবং এলডিএল কোলেস্ট্রল ধমনী কমাতে। লাইকোপিন আপনাকে সাহায্য করবে। যারা ধূমপান করেন তাদের জন্য যে ক্ষত সৃষ্টি হয় তা সারাতে সাহায্য করে এই পাকা টমেটো। না, টমেটো তো ধূমপান ছাড়া সর্বশেষ উপায় নয়। টমেটো ধূমপানের ফলে
আপনার শরীরের ক্ষতি কমাতেও পারে। টমেটোতে রয়েছে কিউমেরিক অ্যাসিড, যা মানবদেহকে সিগারেটের ধোঁয়া সৃষ্টি কার্সিনোজেনের থেকে রক্ষা করবে এই টমেটো খাওয়ার ফলে। পাকা টমেটো ডায়াবেটিসও সাহায্য করতে পারে আপনাকে এই পাকা টমেটো। একটি জার্নালে প্রকাশিত একটি গবেষণার দেখা গেছে যে প্রতিদিন টমেটো খাওয়ার ফলে ডায়াবেটিস, অক্সিডেটিভ স্ট্রোক কমাতে সাহায্য করতে পারে। এগুলি টিস্যুর ক্ষতি ইত্যাদি কমাতেও সাহায্য করে। ডায়াবেটিসের সমস্ত জটিলতা ইঁদুরের ওপর গবেষণায় একটি সরাসরি সম্পর্ক দেখানো হয়েছে। তবে এই সুবিধে নিশ্চিত করার জন্য আরও মানব গবেষণার প্রয়োজন আছে। ত্বকের জন্যও ভালো এই পাকা টমেটো। টমেটোর রস আকারে ত্বকে লাগালে রোদে পোড়া দাগ, যে কালো দাগ হয়, সেই সারাতে সাহায্য করবে। প্রতিদিন সেবনের ফলেও ত্বকের সুস্থ উজ্জ্বলতা বজায় রাখতে পারে, সাহায্য করবে এই পাকা টমেটো। কারণ হচ্ছে অসংখ্য ভিটামিন এবং খনিজ উপস্থিতির জন্য এই সুবিধে পাওয়া যায় পাকা টমেটো থেকে। তো প্রতিদিন একটি অসাধারণ পরিমাণে ভিটামিন সি দেয়। ভিটামিন সি একটি প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, যা আপনার শরীরের সিস্টেমগুলিকে প্রভাবিত করে মুক্ত করে বাঁচাতে সাহায্য করে। এতে ভিটামিন এ, আয়রন, পটাশিয়াম রয়েছে। পটাশিয়াম স্নায়ু সুস্থ রাখতে খুব গুরুত্বপূর্ণ কাজ করে। রক্ত সঞ্চালন রাখার জন্যও লৌহ গুরুত্বপূর্ণ। টমেটোতে ভিটামিন কেও প্রচুর পরিমাণে পাওয়া যায়, যা রক্ত জমাট বাঁধার জন্যে। একটি গবেষণায় দেখা গেছে যে টমেটোতে থাকা লাইকোপিন ক্যান্সার কোষের বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে বিশেষ সাহায্য করে। ক্যান্সারের পাকস্থলীর ক্যান্সার, কোলন ক্যান্সার, এটার জন্য খুব উপকারী। কাঁচা টমেটোর তুলনায় রান্না করা টমেটো লাইকোপিনের উৎপাদন বাড়ায়। তাই আপনি যদি খুশি মতো তরকারি তৈরি করতেও পারেন, তাতেও খেতে পারেন, তাও আপনার খুব উপকারে আসবে, কাঁচা হোক আর পাকা টমেটোই হোক। এই টমেটো ছিল দক্ষিণ এবং মধ্য আমেরিকার একটি স্থানীয় ফসল, কিন্তু এখন ভারতবর্ষে এবং বাংলাদেশে ব্যাপকভাবে টমেটোর বৃহত্তম উৎপাদক দেশে পরিণত হয়েছে। টমেটো স্যালাড, জুস, স্যুপ, সবজিতে যে কোনোভাবে ব্যবহার করে খেতে পারেন, আপনার কাজে লাগবে এবং ব্যবহার করুন। টমেটোতে থাকে পুষ্টি ছাড়া খনিজ উপাদানে সমৃদ্ধ ভিটামিন এ, কে, বি1, বি3, বি5, বি6, বি7, ভিটামিন সি, ফোলেট, আয়রন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্রোমিয়াম, কোলিন, জিঙ্ক, ফসফরাস রয়েছে। বুঝতেই পারছেন কত উপকারী এই টমেটো। এই টমেটো খাওয়া কত উপকার। আজকে শুধু বললাম এই টমেটোর পাকা টমেটো, কাঁচা টমেটো না পাকা টমেটো। পাকা টমেটো সবচেয়ে বেশি উপকারী স্বাস্থ্যের জন্য, এবং তার মধ্যে কী পাওয়া যায়, কী গুণাগুণ, সমস্ত কিছু জানালাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। আবার হাজির হব আপনাদের কোনো সময় এই টমেটো অন্য কোনো ফল নিয়ে, গাছ, ফুল, ফল নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতো বিদায়। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবেন পুনরায় আবার কোনো একটি নতুন ভিডিও নিয়ে। যারা আজকে আমার এই চ্যানেলে নতুন এসছেন, তারা একটি সাবস্ক্রাইব করে রাখুন। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আপনার উপকারে লাগে এমন কিছু গাছপালা, ফুল, ফল নিয়ে হাজির হব। আজকের মতো বিদায়। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।